প্রহসনের নির্বাচন আর দেখতে চায় না দেশের মানুষ। প্রশ্নবিদ্ধ নির্বাচনের হোতা বিগত ৩ কমিশনের বিচারও দেখতে চান তারা। পরিপূর্ণ সংস্কারের পর স্বাধীন ও প্রভাবমুক্ত কমিশন অবাধ নিরপেক্ষ নির্বাচন করবে, এমন দাবি ছাত্র জনতার। পতিত স্বৈরাচার আর তার দোসররা যেন গণহত্যার বিচারের আগে এ নির্বাচনে অংশ নিতে না পারেন, তাও নিশ্চিত করার দাবিও তাদের। এম.আর. আসাদের বিশেষ প্রতিবেদন। জুলাই বিপ্লবের পর পদত্যাগ করে আউয়াল কমিশন। দেশের গুরুত্বপূর্ণ সাংবিধানিক এ পদ ৩ মাস শূন্য থাকার পর গেল রোববার দায়িত্ব নিয়েছে নাসির কমিশন। নতুন কমিশনের কাছে প্রত্যাশা আর দাবির শেষ নেই সাধারণ মানুষের। দীর্ঘ ১৬ বছর স্বৈরশাসনের জাঁতাকলে পিষ্ট নাগরিকরা ফিরে পেতে চান ভোটাধিকার। একটাই স্বপ্ন এই কমিশনের কাছে, যে আমরা সুষ্ঠুভাবে ভোট দিতে চাই, যাকে খুশি তাকে দিতে চাই, এখানে যেই দল হোক যার যে পছন্দ সেটাই দিতে চাই। আমরা চাই আমূল একটা সংস্কার, যে সংস্কারের মাধ্যমে সত্যিকার অর্থে আগামী প্রজন্ম একটা বাসযোগ্য বাংলাদেশ, আমার সন্তানের একটা সুন্দর বাংলাদেশ বিনির্মাণ করতে পারবো। পাশাপাশি ভোটাধিকার হরণের অপরাধে বিচার চান আওয়ামী লীগ, জাতীয় পার্টি ও ১৪ দলের নীতি নির্ধারকদের। এই যে ১৬ বছরের অত্যাচার, নিপীড়ন, গুম, গণহত্যা, অর্থ পাচার, এর বিচার না হওয়া পর্যন্ত বাংলার জমিনে আওয়ামী লীগ কোনো নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না। ইনু মেনন এরা বাংলাদেশে আসলে যদি একটা আমরা ওয়ার্ডে দাঁড় করাই দিই, তারা একটা মেম্বার হওয়ার যোগ্যতা রাখে না, এতটুকু ভোট তারা পাবে না। কিন্তু তারা আওয়ামী লীগের ঘাড়ে যে এতদিন তারা সবার হয়ে তারা এমপি হয়েছে, মন্ত্রী হয়েছে, এবং জাতীয় পার্টি যেই দলটি আসলে এখন একদমই অপ্রাসঙ্গিক। পরিপূর্ণ সংস্কারের আগে নির্বাচন হলে জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা ব্যর্থ হতে পারে বলে শঙ্কা প্রকাশ করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক প্রীতম সোহাগ। সংস্কার তো মুখে বললেই তো হয়ে যায় না, আমাদের প্রত্যেকটা ক্ষেত্রে একটা নির্দিষ্ট সময় দিতে হবে। তড়িঘড়ি করতে গেলে আবার এখানে খিচুড়ি পাকিয়ে ফেললাম, যেটা আসলে বাংলাদেশের মানুষের আশা আকাঙ্ক্ষার সাথে যাবে না। প্রশাসন পুলিশ দিয়ে আর ভোটিং করতে পারবেন না এবং মিথ্যা জাল ভোট দিতে পারবেন না, এরকম নিশ্চয়তা বাংলাদেশের মানুষকে দেয়া হোক। সুদবিহীন ব্যাংকিংয়ে আত্মশুদ্ধির পথ এনআরবিসি ব্যাংকের ইসলামিক ব্যাংকিং আল আমিন। রাতের ভোট আর ভোটারবিহীন ডামি প্রার্থীর নির্বাচনের মূল হোতা বিগত ৩টি কমিশনের বিচারের দাবিও জানান প্রীতম। জুডিশিয়ারি আছে, সেখানে তাদের যে বিচার নিশ্চিত হবে, সে বিচারকে তারা ভোগ করতে হবে। যেহেতু গণহত্যার মতো একটা অপরাধ করেছে, বাংলাদেশে একটা দৃষ্টান্ত স্থাপন করতে চাই। গণহত্যার মতো অপরাধ যেই দল করবে তারা বাংলাদেশের রাজনীতি করার অধিকার হারাবে, তারা নিষিদ্ধ হবে। জুলাই গণঅভ্যুত্থানের চেতনাকে অটুট রাখার প্রত্যয় জানানো নাসির কমিশন তাদের প্রতিশ্রুতি রক্ষা করবেন, এমনটাই চাওয়া ছাত্র জনতার। এম.আর. আসাদ, মোহনা সংবাদ, ঢাকা।